নমস্কার বন্ধুরা, মিঠুমণি কথার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওর বিষয় হলো ইংরেজি 2025 সালের সেপ্টেম্বর মাসের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ 7 সেপ্টেম্বর রবিবার কখন শুরু হবে, কখন শেষ হবে, গ্রহণের সময়সূচি, গ্রহণে কি কি করবেন, কি কি নিষেধ, আর তার সঙ্গে আরো জেনে নেব কোন কোন জায়গা থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সেপ্টেম্বর মাসে এক অসাধারণ মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব। চলতি বছরের 7 সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এটি ব্লাড মুন নামেও পরিচিত। যারা রাতের আকাশ দেখতে ভালোবাসেন এবং মহাকাশ বিজ্ঞানীদের জন্য এটি একটি দারুণ সুযোগ। জানা গিয়েছে ভারতের যে কোনো প্রান্ত থেকে স্পষ্টভাবে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ, যদি আকাশ মেঘ মুক্ত থাকে। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সমগ্র এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা এবং ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল থেকে দেখা যাবে। ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ শহর যেমন কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই থেকে এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতেই অনুষ্ঠিত হতে চলেছে এই বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, অর্থাৎ ইংরেজি 7 সেপ্টেম্বর 2025, বাংলা 21 ভাদ্র 1432 রবিবার। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের গ্রাসমান 1.368, গ্রহণের স্থিতিকাল 3 ঘন্টা 30 মিনিট। এবারে জেনে নেব ভারতের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সম্পূর্ণ সময়সূচি। ভারতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে রাত্রি 9:57, গ্রহণ শেষ হবে রাত্রি 1:27, অর্থাৎ 8 সেপ্টেম্বর। এবারে জেনে নেব বাংলাদেশে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়সূচি। বাংলাদেশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে রাত্রি 10:27 এবং গ্রহণ শেষ হবে রাত্রি 1:57, অর্থাৎ 8 সেপ্টেম্বর। এবারে জেনে নেব গ্রহণকালে কি নিয়ম মেনে চলা উচিত আর কোন কাজ ভুলেও করা যাবে না। হিন্দু ধর্মের প্রচলিত রীতি অনুযায়ী গ্রহণের দিন বা সেই নির্দিষ্ট সময়কালে কিছু নিয়ম মেনে চলা উচিত। বিশেষ করে সেই গ্রহণ যখন আমরা দেখতে পাবো তখন সেই সকল নিয়ম মেনে চলতেই হবে, না হলে সেটির অশুভ প্রভাব আমাদের উপর পড়তে পারে বলে বিশ্বাস করা হয়। এই সময়টিতে মানসিক চাপ না নিয়ে শান্ত থাকা, ধর্মীয় নিয়ম মেনে চলা, যেমন ঈশ্বরের স্মরণ করা এবং প্রার্থনা করা উচিত। তবে কিছু ঐতিহ্যবাহী বিশ্বাস অনুযায়ী গ্রহণ চলাকালীন খোলা জায়গায় বের হওয়া, খাবার খাওয়া বা কোনো ধারালো বস্তু ব্যবহার না করাই উচিত। এই সময় কোনো ধরনের মানসিক চাপ নেবেন না, বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য এটি ক্ষতিকর হতে পারে। গ্রহণকালে কিছু খাবার খাওয়া বা পান করা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় এবং গর্ভবতী মহিলাদের গ্রহণকালে বেশি সময় খোলা জায়গায় থাকার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। গ্রহণকালে কোনো ধারালো বস্তু ব্যবহার করা উচিত নয়, বিশেষ করে রান্না এবং কাটার কাজে। এই সময় সমস্ত খাবার ও পানীয়তে তুলসী পাতা দিয়ে রাখতে হবে। গ্রহণের পর সেই সকল পাতা তুলে ফেলে দিতে হবে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।